কমলা রংটা আমার একটু বেশিই পছন্দ। তাই বলে কি খাবারেও কমলা খাবো? আসলে এই জিনিসটা আমার এত বেশি পছন্দ, এজন্য আমি প্রতি বছর একটু হলেও কমলা রঙের লাচ্ছা সেমাই কিনে নিই। আসসালামু আলাইকুম, আতিফা শুনছেন নতুন একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন কমেন্ট করে জানাবেন। সচরাচর নর্মাল কোনো সেমাই দিয়ে যেমন জর্দা সেমাই রান্না করে, আজকে আমি তেমনই লাচ্ছা দিয়ে জর্দা সেমাই রান্না করব। এর আগে আমি এটা আরও একবার ট্রাই করেছিলাম, সেবার হয়নি, তো আজকে আমি চেষ্টা করব পারফেক্টলি এটা করার। যদিও পারফেক্টলি হবে কিনা সেটা আপনারা পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন। যেহেতু আমার লাচ্ছাটা ঘিয়ে ভাজা ছিল আর হোমমেড ছিল, এজন্য এটাতে আমি তেল ইউজ করিনি। প্রথমের দিকে লাচ্ছাটাকে আমি শুকনা শুকনা একটু ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বাদাম ভাজা, তেজপাতা, দারুচিনি আর নারিকেল গুঁড়ো। দাঁতে অনেকের এলাচ লাগলে তারা সেটা বিরক্তি বোধ করে, আর সেজন্য এলাচটা আমি গুঁড়ো করে রেখেছি, যাতে করে এরকম কোনো খাবারে আমি এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারি, যাতে যারা বিরক্তি বোধ করে তাদের যেন বিরক্তির কারণ না হয়। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে আমি লো আঁচে খুব ভালো করে সেমাইটাকে ভাজবো। এটা কিন্তু হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে যদি এই সেমাইটা ভাজা যায় তাহলে এর ইনগ্রেডিয়েন্টস গুলো পুড়ে পুড়ে যাবে। পুরো সেমাই কিন্তু লো থেকে মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। হালকা একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিব চিনি আর একটু লবণ। চিনি আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই স্বাদ অনুযায়ী কথাটা নিয়ে অনেকে আবার একটু ঠাট্টা তামাশাও করে, তবে স্বাদ অনুযায়ী বলতে বোঝায় আপনি যদি চিনি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে আপনি একটু বেশি পরিমাণে চিনি ব্যবহার করবেন। আর যেহেতু আমি এখানে নারিকেল ব্যবহার করেছি, কিশমিশ ব্যবহার করেছি, এজন্য সেগুলো থেকেও মিষ্টির একটা স্বাদ আসবে, আর তাই আমি চিনিটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি। এই সেমাইটা যদি হালকা হালকা মিষ্টি, হালকা হালকা নোনতা থাকে তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। প্রথমবার বানানোর ক্ষেত্রে আমি যেই ভুলটা করেছি এবার সেই ভুলটা করিনি, তারপরেও একটু ভুল হয়ে গেছে। প্রথমবার সেমাইটা বানানোর সময় আমি কিন্তু এখানে পানিটা একদম ঢেলে দিয়েছিলাম, যার কারণে সেমাইটা একদম দোলা দোলা পাকিয়ে গিয়েছিল। তবে এইবার আমি কিন্তু হাত দিয়ে পানিটা ছিটিয়ে দিয়েছি, তারপরেও আমার পানিটা দেয়া একটু বেশি হয়েছে। আপনারা যদি অল্প একটু পরিমাণে পানি দেন তাহলে সেমাইটা খেতে অনেক মজা লাগবে, কারণ কিছু কিছু জায়গায় ক্রিস্পি থাকবে আর কিছু কিছু জায়গায় একটু ভেজা ভেজা থাকবে, যাতে করে সেমাইয়ের স্বাদটা একদম খুবই চমৎকার হবে আর টেক্সচারটা তো মাশাআল্লাহ খুবই অসাধারণ হবে। এখন আমি এখানে ব্যবহার করব গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা একদম চুলা থেকে নামিয়ে নেওয়ার একটু আগেই ব্যবহার করতে হবে। গুঁড়া দুধটা আগে ব্যবহার করলে সেমাইটা ভাজার সময় পুড়ে পুড়ে যাবে। গুঁড়া দুধটাই ঠিক আগে আগে পুড়ে যাবে, আর এজন্যই সেমাইটা জাস্ট নামানোর একটু আগ দিয়ে গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে হালকা একটু ঢাকা দেওয়ার পরে হয়ে যাবে। ব্যাস, আমাদের লাচ্ছা সেমাই তৈরি। এটাকে বলে জর্দা লাচ্ছা সেমাই। রেসিপিটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে যদি রান্না করতে চান তাহলে যেন চটজলদি খুঁজে পান। আসসালামু আলাইকুম।